এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজ আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি গরুর মাংসের সবজি দিয়ে রোল আর পুলি পিঠা বানাবো। তো অনেক দিন ধরে কোনো মাংসের সবজি পিঠা খাওয়া হয়নি, তার জন্য ভাবলাম একটু মাংসের সবজি পিঠা বানাবো। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি কিভাবে বানাচ্ছি। গাজর, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এখন আমি ডোটা ধরে নিব, যেহেতু সবজি পুলি পিঠা খেতে মন চেয়েছে, রোল খেতে মন চেয়েছে, তার জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম। ময়দাতে লবণ দিয়ে দিলাম, তারপর সোডা দিয়ে দিচ্ছি। এই যে সোডা দিয়ে দিলাম। সোডাটা দিলে যে কোনো নাস্তা ফুলবে, মুচমুচে হবে, নরম নরম হবে, শক্ত হবে না, তার জন্য আর কি সোডাটা দেওয়া। তো এখন এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর আমি ময়দা নিয়ে নিয়েছি রোল সবজি পুলি পিঠা বানানোর জন্য। তো তেলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তেলটা দিলে ময়দার ডোটা বেশি ভালো হয়, একদম দোকানের মতন হয় নাস্তাগুলো। তো দেখতে থাকুন কিভাবে আজকের নাস্তা আমি বানাচ্ছি। খুবই মজাদার হয় এই নাস্তাটা। তো ভালো করে তেলটা দিয়ে মেখে নিলাম। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডো ধরে নিব। একবারে বেশি পানি দিব না, একবারে বেশি পানি দিলে আবার দেখা যায় ডোটা নরম হয়ে যাবে, আবার ময়দা দিতে হবে, দেখা যায় লবণও তখন পরিমাণে কম হয়ে যাবে। তার জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা ধরে নিচ্ছি। আপনারা চাইলে এরকম মাংসের সবজির পুলি পিঠা কিন্তু ইফতারের আইটেমেও কিন্তু বানিয়ে ফ্রোজেন করে নিতে পারেন, বা বিকালে নাস্তার জন্যও কিন্তু বানিয়ে ফ্রোজেন করে নিতে পারেন। খুবই মজাদার একটি নাস্তা। তো আমার ডোটা ধরা হয়ে গেছে। ভালো করে মেখে মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এই যে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আজকে বাহিরে অনেক সাউন্ড, কেউ কিছু মনে করবেন না। অনেক আওয়াজ রাস্তার সাথে বাসা, তো তার জন্য। তো ডোটা আমার হয়ে গেছে ধরা। তো আমি এখন পুরটা রেডি করতে চলে যাব। তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন বেশি করে আমি কুচি করে নিয়েছি। তো রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নিব। রসুনটাকে লাল লাল করে ভেজে নিব। রসুনটা লাল লাল হয়ে আসলে এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা গাজরগুলো। তো গাজরগুলো দিয়ে আগে সবজিটাকে ভাজি করে নিব, তারপর এর মধ্যে মাংসটাকে আমি দিব। তো আগে যেহেতু রান্না করা মাংস, তো রান্না করা মাংসটাকে আমি কিমা করে নিয়েছিলাম ব্লেন্ডারে দিয়ে। তো সেই কিমা আর মাংসের ঝোল দিয়ে দিব পরে এই ভাজিটার মধ্যে। তো এখন আমি হাফ চা চামচ হলুদ আর লবণ দিয়ে দিলাম। রান্না করা মাংস দিয়ে কিন্তু আপনারা মজাদার সবজি পুলি পিঠা বানিয়ে নিতে পারেন। আমি এইভাবে মাঝে মধ্যে বানিয়ে থাকি রান্না করা মাংস দিয়ে এই মাংসের সবজি পুলি পিঠা, তারপর রোল। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা যেন রান্না করা মাংস যখন থেকে যাবে, তো যেন আপনারা ওইভাবে বানিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য। বিকালের নাস্তা, চায়ের আড্ডা, এরকম মজাদার নাস্তা। আমি এখন সবজিটা ভাজি মোটামুটি হয়ে আসলে এখন এর মধ্যে ম্যাগি মশলাটা আমি দিয়ে দিচ্ছি, এতে টেস্টি টেস্টি হবে। এখন এই যে মাংসটা আমি কিমা করে নিয়েছিলাম আর মাংসের ঝোল এর মধ্যে অল্প করে দিয়ে দিয়েছি, এতে একটা ভালো টেস্ট আসবে। তো আপনারা চাইলে এভাবে একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই মজাদার একটি নাস্তা হয় এভাবে। এখন মাংসটা আমি এখন সবজিটার সাথে মিক্স করে দিচ্ছি, গাজর, আলু, মাংসের কিমা দিয়ে মজাদার পিঠা হবে। দেখতে থাকুন বন্ধুরা, আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। আজকে এই তো আমার সবজি ভাজিটা প্রায় হয়ে এসেছে। তো আর একটু ঢাকা দিয়ে রাখবো, আর একটু সিদ্ধ হবে। এই তো আমার সম্পূর্ণভাবে পুরটা রেডি হয়ে গেছে। একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি, পুরটা ঠান্ডা হোক ততক্ষণে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। এই যে একটা রুটি বেলে নিয়েছি, আমি বেলে যে গোল করে কেটে নিচ্ছি। গোল করে কেটে নিলাম, কেটে আমি নিয়ে নিচ্ছি। তো গোল করে কেটে নিলে পুরি পিঠার শেপটা
দিতে সুন্দর হবে। তো আমি ছাঁচ দিয়ে বানাবো। আমার কাছে পুলি পিঠার ছাঁচ আছে। আমি যেহেতু হাতে তেমন একটা পারি না পুলি পিঠার শেপগুলো দিতে, তার জন্য আমি ছাঁচে বানিয়ে নিব। এতে তাড়াতাড়ি হয় ছাঁচে দিলে। এখন রুটিটাকে আমি একটু বেলে বড় করে নিচ্ছি। এ যেহেতু রুটিটাকে একটু বেলে বড় করে নিচ্ছি আর একটু পাতলা করে নিব। সবজি পুলি পিঠা বানালে রুটিটা একটু পাতলা করে নিলে বেশি ভালো হয়। তো আমি রুটিটাকে বেলে পাতলা করে বড় করে নিচ্ছি। এই যে আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি এই তো আমি ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি। ছাঁচে বসিয়ে নিলাম। তো ছাঁচের মাপ অনুযায়ী আমি বসিয়ে দিচ্ছি সুন্দর করে রুটিটাকে। এখন আমি এর মধ্যে পুরটাকে দিয়ে দিব। তো ছাঁচ দিয়ে কীভাবে সুন্দর করে পিঠাটা বানিয়ে নিচ্ছি দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। আপনারাও ছাঁচ দিয়ে এভাবে সুন্দর সুন্দর পিঠা বানিয়ে নিতে পারেন। একটা ছাঁচ 20 টাকা দিয়ে নিয়েছিলাম আমি। তো আমি 2টা ছাঁচ কিনেছিলাম। একটা হচ্ছে পুলি পিঠা আর একটা সমুচা শেপের ছাঁচ। তো আমি পুলি পিঠা যেহেতু বানাবো আজকে পুলি পিঠার ছাঁচটা নিয়ে নিয়েছি। এই তো আমি এভাবে করে এখন চিপ দিয়ে নিচ্ছি। চিপ দিয়ে এখন আমি নিচ্ছি। ছাঁচ থেকে যে বাকি বাহিরের যে রুটিটা রয়ে গেছে সেটা কিভাবে ছাড়িয়ে নিবেন ছাঁচ থেকে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। একদম পিঠাটা কিন্তু নষ্ট হবে না, সুন্দর হবে ভিতরে। এভাবে আলতো হাতে আপনারা আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে টান দিয়ে পিঠার ছাঁচ থেকে বাড়তি যে অংশটা সেটা ছাড়িয়ে নিবেন। তো দেখুন কত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে আর কত সুন্দর পিঠার শেপও হয়েছে ভিতরে। আস্তে করে খুলে নিবেন, যেহেতু ছাঁচ বেশি জোরে টানাটানি করলে আবার ছিঁড়ে যাবে। আস্তে আস্তে করে খুলে নিতে হয়। এই যে একটা পিঠা বানিয়ে নিয়েছি কতটা সুন্দর। আর আমি এখানে রুটিগুলো বানিয়ে নিয়েছি। রুটিগুলো বানিয়ে নিলে সুবিধা হয়, ঝটপট পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। এখন আরেকটা আমি ছাঁচের ভিতর দিয়ে পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমরা আবার অনেকে কিন্তু অনেক সুন্দর করে অনেক ধরনের পিঠার ছাঁচ পাওয়া যায়। আপনারা এই ছাঁচ যারা আমার মতন পিঠা বানাতে পারেন না তারা ছাঁচ দিয়ে পিঠা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। এই যে পিঠাগুলো দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে এই যে আবারও সেম ভাবে এইভাবে দুপাশ থেকে চাপ দিয়ে নিচ্ছি। চাপ দিলে বাইরের বাড়তি রুটিগুলো চলে যাবে আর ভিতরে সুন্দর একটা শেপ আসবে। এই যে আমি এভাবে করে সেম ভাবেই কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে। এভাবে করলেই কিন্তু ছুটে আসতেছে, আটাআটানি করতেও হচ্ছে না। এই যে তারপর আমি আস্তে করে খুলে নিব। এই যে আস্তে করে টান দিবেন, না হলে আবার পিঠাটা ছিঁড়ে যেতে পারে। আস্তে করে টান দিয়ে উঠিয়ে নিতে হবে, না হলে পিঠাটা ছিঁড়ে যাবে। এই যে শেপটাও কত সুন্দর এসেছে পিঠার, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছে। এইভাবে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর পুলি পিঠা বানিয়ে নিতে পারি। এখন আমি কিছু পুলি পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি কিছু রোল বানাবো। তো আমি ময়দা একটু পানির সাথে গুলিয়ে একটা আঠালো করে নিয়েছি। আমি রুটির চারপাশে আঠালো ময়দার এটা লাগিয়ে দিচ্ছি। আমরা যখন রোলটাকে বটবো তখন আর রোলটা খুলে যাবে না, ভাজার সময় শক্তভাবে লেগে থাকবে এই আঠালো ময়দার এটা দেওয়ার ফলে। এখন আমি মধ্যখানে পুরটা নিয়ে নিচ্ছি, পুরটা দিয়ে দিলাম। তো পুর বেশি করে বানিয়ে কিন্তু আপনারা 2 রকমের নাস্তা বানিয়ে নিতে পারেন। যেমন আমি সবজি পিঠা আর রোল বানিয়ে নিচ্ছি একই পুর দিয়ে। নাস্তাগুলো বিকালের জন্য বানিয়ে নিচ্ছি। তো এই তো পুরটা আমি মধ্যখানে দিয়ে রোলের জন্য বটা দিচ্ছি। তো আমি ভুলে গেছিলাম রোলের জন্য কীভাবে বটা দিতে হবে। পরে আবার মনে পড়ছে, তো আবার দুপাশ থেকে দেখেন কীভাবে দিচ্ছি রোলের বটাটা আমি। এই যে দুপাশ থেকে আমি রুটিটা দিয়ে তারপর এই যে সাইডে আঠালোগুলো দিয়েছি, এতে আমার রোলের ভাঁজটা খুলবে না, খুব সুন্দর করে রোলের ভাঁজটা আসবে। এই যে আমি বটে নিয়েছি। তো রোলটা আমার হয়ে গেছে, আমি রোল বটে নিয়েছি। এখন আরেকটা রোল বানিয়ে নিচ্ছি। তো আমি কয়েকটা পুলি পিঠা আর কয়েকটা রোলের শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি নাস্তা বিকালের জন্য। তো
তো আমি যেহেতু এগুলো দুপুর দিকে বানিয়ে রেডি করে নিচ্ছি বিকালের নাস্তার জন্য, তো আমি বানিয়ে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। বিকালে যখন খাবো কিছুক্ষণ আগে নামিয়ে নিব। যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এগুলো তেলের মধ্যে ভেজে নিব। একদম একই থাকে, খুব সুন্দরও হয় ভাজা। এখন আমি আবার পুরটা দিয়ে দিচ্ছি। তো কিভাবে বানিয়েছি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিছুদিন ধরে রোল বানানো হচ্ছিল না। আমি ভুলে গেছিলাম কিভাবে রোলের শেপটা দিতে হয়। পরে আবার মনে পড়ছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা করে। আপনারাও কিন্তু এভাবে বিকালের নাস্তায় বাচ্চাদেরকে সুন্দর করে নাস্তা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা খুবই মজা করে খাবে কিন্তু। আর আর অল্পতেই কিন্তু হয়ে যায় খুব সুন্দর রোল তৈরি। একদম কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই যে খুব সুন্দর করে রোল তৈরি হয়ে গেছে। এই যে আমি খুব সুন্দর রোল তৈরি হয়ে গেছে। এখন আমি এই তো পুরি পিঠাগুলো আমার আর এই যে রোল, তো একটা প্লেটে নিয়ে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব। বিকালে যখন নাস্তার সময় হবে তখন নামিয়ে নিব। এই তো বিকালবেলা নাস্তার সময় আমি নামিয়ে নিয়েছিলাম পিঠাগুলো। তো এগুলো একটু বরফ ছাড়লেই আমি এগুলো ভেজে নিব। দেখুন, আপনারা এভাবে ফ্রিজে রাখলে শক্ত হওয়ার পরে আপনারা এটা একটা বক্সে ভরে ঢাকনা দিয়ে ফ্রোজেন করে নিতে পারেন। তারপর যখন খাবেন নাস্তার টাইমে তো কিছুক্ষণ আগে নামিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। নামিয়ে রাখে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এই তো আমি এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেল হালকা গরম, মোটামুটি গরম হয়ে আসলে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। পিঠাগুলো ভেজে নিব লাল লাল করে। এই যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলে উঠেছে, কতটা সুন্দর করে ফুলে উঠেছে পিঠাগুলো। আর পিঠাগুলো ভাজতে ভালোই লাগছিল। লাল লাল করে পিঠাগুলো ভেজে নিব। বন্ধুরা, আমার আজকের নাস্তার রেসিপি কেমন লেগেছে জানাবেন। আমি খুব সহজ করে অল্পতেই কিন্তু আপনাদেরকে নাস্তাটা তৈরি করে দেখিয়েছি। সকলের মনে একটা চিন্তা থাকে যে বিকালে কি নাস্তা খাবো বা কি বাসায় তৈরি করব। বাসার নাস্তাগুলো কিন্তু একটু স্বাস্থ্যকর, তো বাসায় বেশিরভাগ বানিয়ে খাওয়ার চেষ্টা করি যে কোনো কিছু। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে ফুলেছে। তো এখন লাল লাল হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিব পিঠাগুলো। এরপর আমি এর মধ্যে রোলগুলো দিয়ে দেব ভাজার জন্য। তো দেখতে থাকো রোলগুলো কতটা সুন্দর করে ফুলে পিঠাগুলোর মতো কিন্তু রোলগুলো ফুলে উঠবে আর খুব সুন্দর হবে। এই তো এখন আমি রোলগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। একটা একটা করে রোলগুলো দিয়ে দিচ্ছি। তো খুবই সহজ এবং মজাদার একটি নাস্তার রেসিপি। এভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন বাচ্চারাও খুব মজা করে খাবে। তো এগুলো এখন লাল লাল করে ভেজে নিব। এগুলো দেখতে থাকুন কতটা সুন্দর করে ফুলে উঠে রোলগুলো। যেটাই তৈরি করি না কেন আপনাদের সাথে শেয়ার করি, আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি। আশা করি সবার ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে, যারা আমার সাথে এই পর্যন্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এই যে উল্টিয়ে পাল্টিয়ে আমি রোলগুলো ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু অল্প তেলের মধ্যেই কিন্তু রোলগুলো ভেজে নিয়েছি, বেশি তেল দিই নেই। আমি অল্প তেলের মধ্যেই খুব সুন্দর করে রোলগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আচ্ছা, এই যে তো আমার রোলগুলো এখন লাল লাল করে ভেজে নিব। লাল লাল না হওয়া পর্যন্ত ভাজতে হবে। এই যে কতটা সুন্দর হয়েছে আমার রোলগুলো ভাজা। তো আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করি সবাই আমার সাথে থাকবেন। তো আমার রোলগুলো ভাজা হয়ে গেছে, পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তো এই যে পিঠা আর রোলগুলো ভাজার ফাইনাল লুক। এই যে বিকালের নাস্তার জন্য সুন্দর করে নাস্তাগুলো ভেজে নিলাম। এখন সবাই মিলে এই বিকালের নাস্তাগুলো খাওয়া দাওয়া করব। তো সাথে নিয়ে নিয়েছি বাসায় বানানো টমেটো সস, সম্পূর্ণ হোমমেড খাবার। সবকিছুই
আর হোমমেড খাবারই সবার শরীরের জন্য কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সবাই বাসায় তৈরি করে খাবেন পরিবার পরিজন নিয়ে। তো যারা আমার সাথে শেষ পর্যন্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।